আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেক দিন পর আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পুডিং, কীভাবে ঘরোয়া উপকরণে সহজ উপায়ে চটজলদি পুডিং তৈরি করে পরিবেশন করা যায় ফ্যামিলির লোকদের। ওইটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি নিয়ে নিয়েছি 6টা ডিম আর 1 কেজি দুধ জাল করে ভালো করে, এবং আধা কেজি করে নিচ্ছি। আর এটা ভালো করে নাড়তে হবে, ঠান্ডা করতে হবে যেন কোনোভাবে কোনো সর না ধরে। আর নিয়ে নিয়েছি একটু গুঁড়া দুধ 2 টেবিল চামচ, আর চিনি পরিমাণ মতো। মিষ্টিটা যে যেমন খান ওই পরিমাণে চিনিটা দিবেন। এখন এটা আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধটা, এবং পরিমাণ মতো দিয়ে দিব লবণ, এরপর দিয়ে দিব চিনি। এখন এটা আমি ভালো করে একটি গ্যাস দিয়ে খুব ভালো করে ফিটে নিব। খুব ভালো করে আমি এটা ফিটে নিছি। এবং তো চিনিটা এইভাবে ফিটে নিতে হবে যেন এটার মধ্যে ফেনা উঠে যায়। যত ভালো ফিটা হবে পুডিংটা তত সফট হবে। এখন এই পর্যায়ে আমি একটু একটু করে জাল করে নিয়েছিলাম সেই দুধটা দিয়ে দিব। আমি এটা গরুর দুধ জাল করে নিচ্ছি, একটু একটু করে দিব, ভালো করে ফিটে নেব। মিশ্রণগুলো ভালো করে ফিটে এবং আমি এটা তৈরি করে নিচ্ছি। যদি আপনারা এটাকে দেখা যায় যে ভালো করে ফিরতে পারেন নাই, সেক্ষেত্রে কিছু দানা রয়ে গেছে, ওই ওই ক্ষেত্রে আপনারা এটাকে ছেঁকে নেবেন ছাঁকনি নিয়ে। মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। এরপর যে আমি একটা সিলভারের টিফিন কেয়ারের বাটি দিয়ে দিচ্ছি চুলায়। এটাকে একটু আমি হালকা তাপে গরম করে নিলাম। এখন এই পর্যায়ে আমি অল্প অল্প করে ক্যারামেল তৈরি করার জন্য চিনিটা দিয়ে দিব, এবং চুলার থেকে একটু নামিয়ে নিব। একবার চুলায় দিব, আবার একটু নামিয়ে আবার একটু বসাবো। এভাবে করে আমি বাটির মধ্যে ক্যারামেলটা তৈরি করে নেব। একবারে দিলে কি হয়, ক্যারামেলটা পুড়ে যাবে। বারবার বাটিটাকে নামিয়ে নামিয়ে একটু হালকা করে আবার দিয়ে দিব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেব যেন সমানভাবে চিনিগুলা গলে কালারটা চলে আসে, বাদামি কালারটা। অনেকে আবার কি করে, আলাদা কড়াই বা পাতিলের মধ্যে ক্যারামেলটা নিয়ে পানি দিয়ে, চিনিটা নিয়ে পানি দিয়ে পরে ক্যারামেলটা তৈরি করে। কিন্তু আমি এভাবে করি, ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। এতে করে বাটিটার মধ্যে সুন্দর করে বসে পুডিংটা, আর ঢালার পর ক্যারামেলটা দেখতে অনেক সুন্দর দেখা যায় এবং পারফেক্টভাবে হয়। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন আর একটু নামিয়ে নেবেন বারবারই। একটু সময় নিয়ে হালকা আছে ক্যারামেলটা তৈরি করে নিলে পারফেক্ট হয়। আমার অলমোস্ট ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটু হালকা ঠান্ডা করে আমি পুডিংয়ের যে গোলাটা তৈরি করে রেখেছি এটার মধ্যে দিয়ে দিব। বেশিক্ষণ রাখলে দেখা যায় এটা তিতে হয়ে যায়। এই পর্যায়ে আমি এগুলো এটার মধ্যে দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা আগের থেকে আমি গরম পানিটা দিয়ে দিছিলাম এবং একটা স্ট্যান্ড বসিয়ে দিছি। হালকা একটু এভাবে পানিটা গরম করে নেবেন। এখন আমি এটা দিয়ে দিব, হাই হিটে জাল দিব আমি। বলক আগ পর্যন্ত ঢেকে দিলাম, তারপর লো হিটে দিয়ে দিব। ঠিক ঘড়ির কাঁটা ধরে 20 মিনিট আমি
ভালো করে এটা জাল করে নিছি। এখন এই পর্যায়ে আমি পুটিংটা চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং আমি বাটির ঢাকনাটা খুলে নিলাম। এখন আমি একটা টুথপিক দিয়ে দেখব যেটা পারফেক্টভাবে হয়েছে কিনা। টুথপিকের মধ্যে লাগিয়ে দেখলাম পারফেক্টভাবে এটা হয়ে গেছে। এখন এটাকে আমি আধা ঘন্টার মতো রেস্টে রাখবো ঠান্ডা হওয়া পর্যন্ত। কত সুন্দরভাবে চারদিক থেকে ছুটে আসছে দেখেন বাটি থেকে পুটিংটা। আলহামদুলিল্লাহ পারফেক্টভাবে পুটিংটা আমার তৈরি হয়ে গেছে। আমি ঘড়ির কাঁটা ধরে 20 মিনিট জাল করেছি। হয়ে গেছে এবং চারদিক থেকে দেখেন কি সুন্দর একা একাই ছুটে গেছে। আর একটু আমি চাকু দিয়ে ছাড়িয়ে নেব। এ পর্যায়ে আমি একটা প্লেটের উপরে এইভাবে রেখে উপর করে ঢেলে নেব। আমি উপর করে পুটিংটা প্লেটের মধ্যে ঢেলে নিছি। বিসমিল্লাহ, দেখি কি হয়েছে। টানটানা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে দেখেন। আলহামদুলিল্লাহ খুব পারফেক্টভাবে পুটিংটা তৈরি করে ফেলছি মাত্র 30 মিনিটে। 20 মিনিট জাল দিয়েছি, 10 মিনিট আমি এটা ঠান্ডা করেছি। তারপর আমি একটা প্লেটের মধ্যে পুটিংটা সুন্দর করে ঢেলে নিছি। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে পারফেক্টভাবে। তো আপনাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাড়িতে অবশ্যই আপনারা এইভাবে ঝটপট করে অল্প সময়ের মধ্যে পুটিং তৈরি করে খাবেন। বাচ্চারা পুটিংটা খেতে খুব ভালোবাসে, বা মেহমান আসলে তাদের জন্য আপনারা তৈরি করে আপ্যায়ন করতে পারেন। তো আপনারা আমার মতো করে কে কে বাড়িতে পুটিং বানান অবশ্যই কমেন্টে জানাবেন। আর কার কার পুটিং খেতে ভালো লাগে, যদি আমার এই রেসিপিটা আপনাদের কারো ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে দিবেন এবং অন্যদেরকে দেখার জন্য শেয়ার করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।